আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টাইটেল হচ্ছে ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে লেসন 6 এবং এটা হচ্ছে ইউনিট 1 এর, হ্যাঁ না, অর্থাৎ ইউনিট 1 লেসন 6 ক্লাস 7 এর। তো আমাদের যে লেসন টাইটেল সেখানে বলছে যে ইন এ রেস্টুরেন্ট, মানে হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিতরে। তো সর্বপ্রথম এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে যে বলছে যে হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট, বলছে তুমি কি রেস্টুরেন্টে খেয়েছো কখনো? ইফ ইয়েস, যদি খেয়ে থাকো, হোয়ার কোথায়, হোয়েন কখন, অ্যান্ড হু উইথ এবং কার সাথে। তো আমরা যেভাবে করি আর কি, আমরা হচ্ছে প্রথমে ওয়ার্ড মিনিং গুলো দেখি, হ্যাঁ। অর্থাৎ আমাদের এখানে যে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে এই যে 2, 1, 3, তাই না, অর্থাৎ 4, অর্থাৎ 4 নাম্বার যদি তোমার জানার দরকার হয় তাহলে তুমি এখানে চলে আসবে যে 4 নাম্বারে, এই যে মিনারেল, তাই না, অর্থাৎ ওইখানে যে নাম্বার দেওয়া আছে সেখানে এখানেও ওই নাম্বার অনুসারে সাজানো আছে। তো মেনু মানে খাদ্য তালিকা, ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা, রেডি মানে প্রস্তুত, মিনারেল মানে খনিজ, ফিনিশ মানে শেষ করা, কারি মানে তরকারি, ভেজিটেবল মানে শাকসবজি, আর ফ্রেশ মানে সতেজ, তাই না, এগুলো তো আমরা জানি। তো প্রশ্নটা ছিল এইটা যে হ্যাভ ইউ ইভেন ইটেন আট রেস্টুরেন্ট, তুমি কি রেস্টুরেন্টে কখনো খেয়েছো? ইফ ইয়েস, যদি হয়ে থাকে, হোয়ার, হোয়েন অর্থাৎ কোথায়, কখন, অ্যান্ড হু উইথ এবং কার সাথে। তো উত্তরে বলা হচ্ছে ইয়েস আই হ্যাভ ইটেন এট রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে খেয়েছি। আই হ্যাভ ইটেন ইন রেস্টুরেন্ট ইন ঢাকা, ঢাকাতে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, হ্যাঁ, ডিউরিং লাঞ্চ টাইম, দুপুরে খাবারের সময়, উইথ মাই আঙ্কেল, আমার আঙ্কেলের সাথে, তাই না, চাচা, মামু, যাই বলি না কেন সেটা। আচ্ছা, এরপর বলছে লিসেন টু দ্য টিচার, টিচারকে লিসেন মানে অর্থ শুনতে বলছে, অথবা সিডি, একটা সিডি শুনতে বলছে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং এই কোয়েশ্চেনগুলো হচ্ছে উত্তর দিতে হবে। তাহলে আমরা আগে হচ্ছে টিচার কিভাবে কি বলছে সেটা একটু শুনে আসি। টিচারের বিষয়টা এখানে আমি লিখে রাখছি, হ্যাঁ, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে ইন এ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরে, হ্যাঁ, এটা নিয়ে একটা টেক্সট এখানে দেওয়া আছে। বলছে ইট ইজ আ গুড রেস্টুরেন্ট, এটা একটা ভালো রেস্টুরেন্ট। মিস্টার অ্যান্ড মিসেস খান অ্যান্ড দেয়ার টু চিলড্রেন, মিস্টার এবং মিসেস খান এবং তাদের দুইজন ছেলে মেয়ে আর সিটিং অ্যাট আ কর্নার টেবিল, অর্থাৎ হচ্ছে তারা একটা কর্নারে একটা টেবিলে বসে আছে। দ্য ওয়েটার ব্রিংস দেম টু মেনুস, বলছে এখানে যে ওয়েটার আছে ওই হোটেলের, সেই ওয়েটার হচ্ছে তাদেরকে দুইটা মেনু, হ্যাঁ, অর্থাৎ খাবারের তালিকা দিল, দুইটা। তো বলছে মিস্টার অ্যান্ড মিসেস খান আর লুকিং এট ওয়ান, তো এই দুইটা খাবারের তালিকার ভিতরে হচ্ছে মিস্টার এবং মিসেস খান তারা একটা দেখছে, অ্যান্ড দেয়ার ডটার নাফিসা ইজ লুকিং এট দ্য আদার, এবং তাদের যে কন্যা, ডটার মানে কন্যা, তাই না, নাফিসা সে আরো একটা দেখছে। দ্য লিটল বয় তুই অলসো আস্কস ফর আ মেনু, আর তাদের যে ছেলেটা রয়েছে সেও আরো একটা মেনু চাচ্ছে খাবারের তালিকা। দ্য ওয়েটার কুইকলি ব্রিংস হিম ওয়ান, এবং এখানে যে ওয়েটার রয়েছে সে এই তুহিনকেও আরো একটা হচ্ছে এই লিস্ট দিল খাবারের যে তালিকা সেটা। এখন ডায়ালগ শুরু হয়ে গেছে। বলছে ওয়েটার বলছে বলছে আর ইউ রেডি টু অর্ডার স্যার, বলছে আপনারা কি কোনো কিছু অর্ডার দিতে রেডি আছেন, প্রস্তুত আছেন? তো মিসেস খান তখন বলছে ইয়েস টু কর্ন স্যুপ, দুইটা কর্ন স্যুপ দেন, টু ফ্রাইড রাইস, দুইটা ফ্রাইড রাইস, হ্যাঁ, গ্রিল চিকেন 4 পিসেস, অর্থাৎ যে গ্রিল চিকেন যেটা সেটা 4 পিসের দিতে হবে, অ্যান্ড 1 চিকেন বার্গার, এবং একটা চিকেন বার্গার, এগুলো সব খাবারের নাম। তো তুহিন বলছে মে আই হ্যাভ সাম চিপস মম, মম আমি কি কিছু চিপস নিতে পারি? তো মিস্টার খান বলছে উড ইউ লাইক এনিথিং এলস নাফিসা, তুহিন বলছে নাফিসা, তুহিন তোমাদের কি কিছু লাগবে? তো নাফিসা বলছে ক্যান আই হ্যাভ অ্যান আইসক্রিম, আমি কি একটা আইসক্রিম নিতে পারি? তো মিসেস খান বলছে যে অফকোর্স, হ্যাঁ অবশ্যই, উই অল উইল হ্যাভ আইসক্রিম, আমরা সবাই আইসক্রিম খাবো। তো মিস্টার খান বলছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুহিন তুমি কি পান করতে চাও? তো তুহিন তখন বলছে ক্যান আই হ্যাভ আ সফট ড্রিঙ্কস ফাদার, বলছে আমি কি একটু হচ্ছে সফট ড্রিঙ্কস পেতে পারি? সফট ড্রিঙ্কস মানে কি, ওই যে 7 আপ RC এগুলো আর কি, হ্যাঁ সেটা। তো মিস্টার খান বলছে নো দে আর ব্যাড ফর হেলথ, না এটা হবে না, হ্যাঁ এগুলো স্বাস্থ্যের জন্য খারাপ। ইউ ইউ জাস্ট হ্যাভ মিনারেল ওয়াটার, তুমি বরং খনিজ ও পানি নিতে পারো।
তা ওয়েটার তখন বলছে চিল্ড অর রুম টেম্পারেচার স্যার, অর্থাৎ চিল মানে ঠান্ডা, রুম টেম্পারেচার মানে মোটামুটি ঠান্ডা এরকম আর কি, ঠিক আছে। তো সবচেয়ে বেশি ঠান্ডা নাকি একটু কম ঠান্ডা নেবেন এরকম। তো মিসেস খান বলছে রুম টেম্পারেচার প্লিজ, অর্থাৎ তারা এই রুম টেম্পারেচারে গেল, অর্থাৎ খুব বেশি ঠান্ডা না সেটা। ওয়েটার বলছে ওকে ম্যাম, দ্য অর্ডার ইজ 2 কর্ন স্যুপ। তো ঠিক আছে ম্যাম, অর্ডার হচ্ছে 2টা কর্ন স্যুপ, তারপর হচ্ছে 2 ফ্রাইড রাইস, 2টা হচ্ছে ফ্রাইড রাইস, আর গ্রিল চিকেন 4 পিস যেটা সেটা, একটা চিকেন বার্গার এবং চিপস, তাই না, আর 4 আইসক্রিমস, 4টা আইসক্রিমস, অ্যান্ড মিনারেল ওয়াটার, এবং হচ্ছে খনিজ পানি। জাস্ট গিভ আস 15 মিনিটস, থ্যাংক ইউ। তো বলছে ঠিক আছে, আমাদেরকে একটু 15 মিনিট সময় দেন, আমরা এগুলো রেডি করে নিয়ে আসছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বি নম্বরের যে ডায়ালগটা ছিল সেটা। এখন আমাদের হচ্ছে এখানে প্রশ্ন উত্তর রেডি করতে হবে। তো আমাদের করা আছে ওখানে 1 নম্বর প্রশ্নটা ছিল এরকম যে হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, হচ্ছে কর্নারের টেবিলে হচ্ছে কতজন লোক বসেছিল। তো আমরা বলবো যে 4 পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, এখানে বসে আছে 4 জন, তাই না। হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিংস ফর দেম, দ্য ওয়েটার ব্রিংস ফর 3, এটা 3 না, এটা 4 হবে, 4 মেনুস। অর্থাৎ বাবা মা, না ঠিক আছে 3 হবে, বাবা মা একটা দেখছিল আর মেয়ে একটা দেখছিল আর পরে ছেলে আর একটা নিয়ে আসছে, হ্যাঁ 3টা, ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে হোয়াই ডাজ টুইন আস্ক ফর আ মেনু, টুইন কেন একটা মেনু চাইছিল। তো বলছে যে টুইন আস্ক ফর এ মেনু টু সিলেক্ট ফুড আইটেম, কারণ সে চেয়েছে যে একটা সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে একটা খাবারের আইটেম সেটা। হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর, এই ওয়েটার কিসের জন্য রেডি রয়েছে। এখানে বলছে দ্য ওয়েটার ইজ রেডি ফর টেকিং অর্ডার, এখানে যে ওয়েটার রয়েছে তিনি হচ্ছেন মূলত অর্ডার নেওয়ার জন্যই তিনি দাঁড়িয়ে আছেন আর কি। 5 নম্বর বলছে যে হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার, তারা কতগুলো আইটেমের ফুড তারা অর্ডার দিয়েছিল। আমরা বলতে পারবো যে দে হ্যাভ অর্ডার্ড 4 আইটেমস অফ ফুড, তারা 4টা আইটেম দিয়েছিল, তাই না। হু ওয়ান্টস সাম চিপস, কে কিছু চিপস চেয়েছিল। হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম, হচ্ছে তাদের কতজন আইসক্রিম খাবে, তাই না। তো আমরা বলবো যে টুইন ওয়ান্টস সাম চিপস, টুইন কিন্তু এখানে চিপস চেয়েছিল, এবং অল অফ দেম তাদের সকলেই উইল ইট আইসক্রিম, আইসক্রিম খাবে সেটা। হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার, মিস্টার খান কেন যে খনিজ পানি সেটা পছন্দ করেন, নট এনি সফট ড্রিঙ্কস, কোনো সফট ড্রিঙ্কস কেন পছন্দ করেন না সেটা। তাহলে আমরা বলবো যে মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার, তিনি খনিজ পানি পছন্দ করেন, কোনো সফট ড্রিঙ্কস না। বিকজ, কারণ সফট ড্রিঙ্কস আর ব্যাড ফর হেলথ, এগুলো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা। আচ্ছা, এরপর সি নাম্বারে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করতে বলছে। রাইট এ ডায়লগ, একটা ডায়লগ লেখো বিটুইন আ ওয়েটার অ্যান্ড এ কাস্টমার, অর্থাৎ একটা ওয়েটার এবং একটা কাস্টমার, তাই না, এদের ভিতরে ইন আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের ভিতরে। গিভিং অ্যান্ড টেকিং অর্ডারস, এখানে হচ্ছে কিছু অর্ডার দিতে হবে ফর দ্য ফলোইং ফুড আইটেমস, এই নিচের ফুড আইটেমগুলো রিলেটেড। হোয়েন ইউ ফিনিশ রাইটিং অ্যাক্ট আউট দ্য ডায়লগ, যখন লেখা শেষ হয়ে যাবে তখন এটা আবার একটু ডায়লগ আকারে শোনাইতে বলছে, অভিনয় করে। তো আমরা এখানে করে রাখছি ডায়লগ আকারে। ওয়েটার বলছে যে গুড আফটারনুন স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি, তাই না। গুড আফটারনুন মানে কি, শুভ বিকাল, তাই না। আচ্ছা, তো কাস্টমার তখন বলছে আই ওয়ান্ট টু হ্যাভ আ লাঞ্চ, আমি হচ্ছে তোমার লাঞ্চ করতে চাই, দুপুরের খাবার যেটা সেটা। ওয়েটার বলছে হুইচ ফুড আইটেমস ডু ইউ ওয়ান্ট প্লিজ, বলছে আপনি কোন খাবারের আইটেমটা হচ্ছে পছন্দ করেন। তো কাস্টমার বলছে আই ওয়ান্ট টু হ্যাভ রাইস, আমি ভাত খাইতে চাই, ফিশ কারি, মাছের তরকারি, ডাল, ভেজিটেবল, শাকসবজি, ফ্রেশ জুস, সতেজ যে জুস সেটা, মিনারেল ওয়াটার এবং খনিজ পানি। ডু হ্যাভ দিস ফুড আইটেমস, বলছে আপনাদের কি এখানে কি এই আইটেমগুলো আছে। তো
তো ওয়েটার তখন বলছে যে শিওর, নিশ্চয়ই, উই হ্যাভ দিস ফুড আইটেমস, হ্যাঁ এই ফুড আইটেমগুলো আমাদের এখানে আছে। স্যার ওয়েট আ বিট, একটু অপেক্ষা করেন স্যার, আই এম ব্রিঙ্গিং দ্য ফুড, আমি খাবারটা নিয়ে আসছি। ম্যানুয়াল, ইতিমধ্যে ইউ মে ওয়াশ ইউর হ্যান্ডস, তো ইতিমধ্যে আপনি আপনার হাতটা ধুয়ে আসেন। কাস্টমার বলছে ওকে, ওইটা বলছে হেয়ার আর দ্য ফুড, এই যে নেন আপনার খাবার। কাস্টমার বলছে থ্যাঙ্কস। তো প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের আজকের লেসনের মূল পড়াশোনা। হ্যাঁ, তোমরা এটা ভালোভাবে পড়বে, বারবার পড়বে, এবং এই যে লিসেনিং যেটা, এগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।